আলহামদুলিল্লাহ। সৈয়দাগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমরা কিভাবে বেড করছি আলহামদুলিল্লাহ। তো আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের জমিতে কিভাবে আমরা কি সার দেই, এই মরিচের প্রজেক্টে আপনাদেরকে সেটা দেখায় দেবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট, এটা কিন্তু খুবই ভালো একটা জৈব সার। আসলে আমাদের এইখানে তেমন কোনো গরু ছাগল এইগুলো নাই, তো আমাদের কিন্তু এই জৈব সারগুলো কিনতেই হয়। তো আমরা কিন্তু এই দেখেন আলহামদুলিল্লাহ জৈব সারটা কিন্তু খুবই ভালো। তো এইখানে মাত্র একটা দুইটা তিন 6টা বেড আছে। এই 6টা বেডে কিন্তু আমরা প্রায় 2 বস্তা দিব ইনশাল্লাহ। কারণ দেখা গেছে বর্ষাকালে সার কিন্তু মোটামুটি একসাথে যদি মালচিংয়ের নিচে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। যেহেতু ড্রেনটা একটু নিচে হয়েছে, তো এই কারণে আমরা কিন্তু সারটা বেশি পরিমাণে দিব। সারটা বেশি পরিমাণে দিয়ে দেখা গেছে মালচিং করে আমরা 2-1 দিনের মধ্যেই চারাটা রোপণ করে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখেন যে জৈব সার কিন্তু আমরা 1 বস্তা নিচে আর 1 বস্তা ঘরে আছে। তো জৈব সারের সাথে আসলে যেই জিনিসটা না দিলেই না, আমরা কিন্তু একেবারে সামান্য কিছু বিষয় না জানার কারণে দেখা গেছে আমরা যেই কৃষকগুলো আছি, আগে গতানুগতিক যেই কৃষকরা ছিল তারা কিন্তু বহুত বড় একটা লসের সম্মুখীন হয়। তো এই সামান্য একটা বিষয় হলে যে দেখেন বাম্পার ট্রাইকো পাউডার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আসলে এইটার এইটার গুণাগুণ বইলে কিন্তু শেষ করা যাবে না। আসলে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মরিচ গাছ কিন্তু ফল সহকারে এই যে ঢইলা পইড়া মারা যাইতেছে। এইটার অন্যতম একটা কারণ হলো গোড়ায় পচন লাগা, গোড়ায় ব্যাকটেরিয়া জনিত যেই আক্রমণগুলো আছে সেই আক্রমণগুলো করে। এই কারণে দেখা গেছে যে মরিচ গাছ ঢইলা পইড়া মারা যায়। তো আপনারা যদি এই বাম্পার ট্রাইকো পাউডারটা দেন, যে 1000 কেজির সাথে 1000 কেজি ট্রাইকো কম্পোস্টের সাথে 1 কেজি ট্রাইকোডার্মা, এটা কিন্তু প্রতি প্যাকেট 100 টাকা করে নিছে আমাদের থেকে 100 গ্রাম। তো আমরা কিন্তু এখানে 3 প্যাকেট দিব। তো 2 বস্তার সাথে আমরা এখানে 3 প্যাকেট দিব ইনশাল্লাহ। তো 3 প্যাকেট আমরা কিন্তু জৈব সারের সাথে মিক্সড করে দিব। আপনারা যারা মরিচ চাষ করতেছেন, মরিচ না শুধু মরিচ না, শসা, করল্লা, তারপর ওই যে দেখেন আমাদের লাউ প্রজেক্ট আছে, লাউ, এগুলা যা চাষ করবেন বিশেষ করে সবজি জাতীয়, তারা কিন্তু অবশ্যই এই ট্রাইকো পাউডারটা দিবেন ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে যে গোড়া খুবই সুন্দর রাখে। তো যাই হোক, এতটুকু ছিল আজকের ভিডিও। আমরা এরপরে এখানে আমরা জৈব সার দিব, আর বইলা দিই একটু কী ভিডিও সারগুলো দিব। আমরা এখানে প্রায় 20 কেজির মতো দিব ডিএবি, 10 কেজির মতো দিব পটাশ, তারপরে 1 কেজি বোরন, 1 কেজি দস্তা, 1 কেজি অথবা হাফ কেজি দিব। তারপরে 3-4 কেজি দিব হলো ম্যাগনেশিয়াম, 5 কেজি দিব জিপসাম। তো এইগুলো সব কিছু মিক্স করে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। তারপরে মালচিং করব। আমাদের চারাগুলো তো আপনারা আগে দেখছেনই। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।